হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করে দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। অবশ্যই তেলটা সরষের তেলের হতে হবে। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আর ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলিনা পাও কিচেন। আমি খুব 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 ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। প্রথমেই ইলিশ মাছের মাথাগুলোকে আমি হলুদ নুন দিয়ে ভেজে নেব। তোমরা কে কারা কারা মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। মিষ্টি কুমড়োর সাথে ইলিশ মাছের মাথা জাস্ট অসাধারণ। এটা হলে আর কিছুই লাগে না, খেতে খুবই ভালো লাগে। কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দেব। আমি কেটে ভালো করে ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। মাছের মধ্যে মিষ্টি কুমড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে মিক্সড করে নেব। কিছু সময় ঢেকে রেখে দেব যাতে মিষ্টি কুমড়োগুলো একটু সিদ্ধ হয়ে আসে। কিছু সময় পর মাথাগুলোকে একটু ভেঙে চুড়ে দেব। খুবই দারুণ সেন্ট বেরিয়েছে। আর একটু সময় আমি ঢেকে রেখে দেব। কিছু সময় পর দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়োগুলো মোটামুটি একটু মজে এসেছে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করতে একদমই ভুলবে না। দেখো দেখতে কি দারুণ হয়েছে। এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি তরকারিটা। সম্বাসের জন্য একটা ধোয়া কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চারেক শুকনো মরিচ, তেজপাতা। ভালো করে মরিচগুলোকে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি শুকনো মরিচ ইউজ করছি তাই কাঁচা মরিচ আমি দিইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তোমরা চাইলে কাঁচা মরিচও দিতে পারো। আমাদের ঘরে মরিচটা একটু কম চলে তাই আমি শুধু শুকনো মরিচের উপরেই আমি রান্নাটা করছি। এক্সট্রা আর কাঁচামরিচ আমি ইউজ করছি না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো কালারটা জাস্ট দেখো।
সম্বাস দেওয়া হয়ে গেছে। অল্প পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে কি দারুণ হয়েছে না? অবশ্যই আমার পাশে থাকবে আর আমার ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এই সপ্তাহে আরেকটা ভিডিও নিয়ে আসার আমার ইচ্ছে আছে, যদি হয় অবশ্যই নিয়ে আসবো। আর আমার ভিডিওটাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।